নমস্কার, আমার নাম সুভাষ মুর্মু। আমি খুলনা থেকে এসেছি এখানে মোবাইল রিপেয়ারিং শিখতে। এবার আজকে একটি নোকিয়া 105 মডেলের মোবাইল নিয়ে এসেছি, যেটাতে মোবাইলের ফুল শট ছিল। তো সেই ফুল শটটাকে কীভাবে রিমুভ করব, চলুন আমরা দেখে আসি। ফোনটিতে সমস্যা হচ্ছে ফুল শট আছে মোবাইলটা ফুল শটে রয়েছে। তো মোবাইলটা একবার চেকিং করার নিয়মটা আগে, প্রসেসটাকে বলে দিই। মাল্টিমিটারের যারা ফ্রেশ হয় তাদের জন্যই মাল্টিমিটারের রোটারি যে সুইচটি রয়েছে, সেই রোটারি সুইচটিকে কন্টিনিউটি রেঞ্জে নিয়ে আসবেন। রেঞ্জে নিয়ে আসার পরে, কন্টিনিউটি রেঞ্জ মানে হচ্ছে এই যে এই চিহ্নটা, এটা সাউন্ডের চিহ্ন, এটা হচ্ছে ডায়োডের চিহ্ন, এটা বাজার। তো এই বাজার মোডে নিয়ে এসে আপনারা এই মোবাইলের যে বোর্ডের ব্যাটারি কানেক্টর রয়েছে তার পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে আমরা টাচ করব, দেখব যেখানে বিপ সাউন্ড দিচ্ছে কিনা। এটা বিপ সাউন্ড দিচ্ছে, তার মানে কি এটা মোবাইলটা ফুল শট। তো এখন আমরা এই ফুল শট হলে কি কি মানে স্টেপ আমরা নেব, যে কোন কোন স্টেপে আমরা এটা কাজ করব। প্রথমত আমাদেরকে ক্যাপাসিটর চেক করতে হবে। হ্যাঁ, ক্যাপাসিটর চেক করতে হবে। তা ক্যাপাসিটর চেক করতে গেলে প্রথমত কীরকমভাবে চেক করতে হবে? লালটাকে গ্রাউন্ডে দেবো, কালো পপ দিয়ে রিডিং চেক করবো। একদিকে বিপ দেবে, একদিকে রিডিং দেখাবে। এই যে ক্যাপাসিটরটা শর্ট আছে। এই মুহূর্তে আমরা কি করব, এই ক্যাপাসিটরটাকে না তুলে আমরা শুধু ওর একটা দিক, আমরা ডাইরেকশনটাকে শুধু একটু ঘুরিয়ে দেখব ও লাইন থেকে আউট করে, যে আমাদের শর্টটা আমাদের রিমুভ হচ্ছে কিনা, তাই তো? তাহলে এটাকে একটুখানি রিমুভ করো, মানে একটু সরিয়ে দাও, জাস্ট মাথা একটা লেগ। হ্যাঁ, এখন আমরা জাস্ট কি করব, ক্যাপাসিটরটাকে আমাদের ডিসপ্লে শো করো। এই যে আমাদের ক্যাপাসিটর, এই যে ক্যাপাসিটরটা, তাই তো? এই ক্যাপাসিটর জাস্ট এই প্রান্তটা আমরা সরিয়ে দেখব যে আমাদের শর্টটা আমাদের রিমুভ হচ্ছে কিনা। আমরা এই ক্যাপাসিটরটাকে আমরা জাস্ট একটুখানি সরিয়ে নেওয়ার জন্য আমরা হিট কত আমরা ইউজ করব এখানে, সেটা আমরা বলে দিচ্ছি। এখানে আমরা হিট ইউজ করব 300। হ্যাঁ, আর আমরা এয়ার সামান্য দেবো, জাস্ট সামান্য আমরা এয়ার দেবো, বেশি এয়ার দেওয়া যাবে না, তাহলে ক্যাপাসিটরটা উড়ে যেতে পারে। হ্যাঁ, খুব সুন্দর করে কাজটা করবে। হ্যাঁ, জাস্ট আমরা একটি মাথা আমরা জাস্ট সরিয়ে দেখব যে আমাদের যে শর্ট সেটা আমাদের রিমুভ হচ্ছে কি না। আমরা হিট রেখেছি 350 এবং এয়ার রেখেছি আমরা 100। কুইক 857 DW+ মডেলের জন্যই এটা বলা। বেশ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ওটা একটু ক্যাপাসিটরটা একটু সরে গেছে, মানে ওইটার সঙ্গে লেগে গেছে আর একটা ক্যাপাসিটর। ওটা একটু সরিয়ে দাও হালকা করে, জাস্ট সমান করে দাও, ওই ডাইরেকশনেই সোজা করে দাও। একটু হিট হোক, এখন নাড়িও না। ওটাকে সরাতেই আমরা কি করবো, বুলোয়ারের যে হ্যান্ডেল সেটাকে আমরা সরিয়ে নেব। এখন কিচ্ছু করবে না, আগে নরম হোক। আস্তে আস্তে। হ্যাঁ, বেশ, ওকে। এবারে রেখে দাও। এবার জাস্ট আমরা দেখবো যে আমাদের যে শর্ট সেটা আমাদের রিমুভ হয়েছে কিনা। ব্যাটারি কানেক্টর একটু ফোকাস করো, ডিসপ্লে করো। দেখুন, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টরে, যার একটি টার্মিনাল পজিটিভ, অন্য টার্মিনাল নেগেটিভ, মাঝখানে হয়েছে BSI IDP। তো আমরা এখানে একটি মাল্টিমিটার নিয়ে নিয়েছি মেকানিকের। তো মাল্টিমিটারকে আমরা বাজার মোড অর্থাৎ কন্টিনিউটি মোডে আমরা রেখে আমরা এটা মাপবো। মেপে দেখাও। দেখুন, কোনো রকমভাবে শর্ট নেই। এবার রিভার্স বায়াস করো।
দেখুন আমাদের নর্মালে কি হয়, একদিকে রিডিং পাবো 300 350 400-র মধ্যে, এবং অন্যদিকে আমরা রিডিং পাবো না। সেক্ষেত্রে কি ফোনটিতে কোনো আমাদের শর্ট নেই, তাই তো? তাই এই ফোনটির ক্ষেত্রেও কিন্তু যে ফুল শটটি ছিল সেটা কিন্তু আমাদের কিন্তু রিমুভ হয়ে গেছে। আরেকবার দেখাও ডিসপ্লেতে, আরেকবার দেখাও, দেখুন কোনো রিডিং নেই। অন্যদিকে যখন আমরা ঘুরিয়ে লাগাবো তখনই কিন্তু আমরা রিডিং পাবো। এরকম 400-র মধ্যে রিডিং পেয়েছি। এই যে রিডিংটা দেখাচ্ছে, এই রিডিংটাই হয়েছে কিন্তু জিআর ভ্যালু। এই রিডিংটা কি বলে? জিআর ভ্যালু। এই জিআর ভ্যালুটা কি বলো তো? এই জিআর ভ্যালুটা কি? গ্রাউন্ড রেজিস্ট্যান্স। হ্যাঁ, গ্রাউন্ড রেজিস্ট্যান্স। গ্রাউন্ড রেজিস্ট্যান্সের ডেফিনেশনটা কি? গ্রাউন্ড রেজিস্ট্যান্সের ডেফিনেশন মানে এটা কি, জিনিসটা কি? জিআর ভ্যালু। হ্যাঁ, জিআর ভ্যালু মানে গ্রাউন্ডের সাপেক্ষে পজিটিভ প্রান্তে যে ভ্যালুটা শো করে আমাদের, সেটা হয়েছে কি জিআর ভ্যালু।